বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা, ভালো আল্লাহ আমাকে মাফ করেন, আল্লাহ আপনাদেরও মাফ করেন। আমি আপনাকে বলতে গিয়ে এটা কথাটা বেশি বলে হয়তো আমার জন্য শোভা পায় না, কথাটা ঠিকই আছে, তারপর আমার মুখে শোভা পায় না। আমি এটা বেহায়ানা কি বললাম, ওটা আমার জন্য বলাটা ঠিক হয়নি, কেন হয়তো আমার মুখে এটা শোভা পায় না। আল্লাহ আমাকে মাফ করেন, আল্লাহ আপনাদের মাফ করেন, আল্লাহ আমাদের সকলকে হকের বচন তৌফিক দান করে, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মনটাকে ভালো করে। কবরে যাবেন, কবরে যাব, কিয়ামতে উঠবেন, কিয়ামতে উঠবো, মরণ কিন্তু আমাদের হবেই হবে, মরণ আমার আপনার হবেই হবে, পালাবার রাস্তা নাই। আপনাদের সমাজে 16 আনার কবরস্থানে গিয়ে দেখেন কিছু কিছু মুরব্বীদের কবরে বাঁশগুলি সব ভেঙে ভেঙে ঢুকে গেছে। ঠিক বলছে না ভুল বলছে? নাই, লাইটটা মেরে দেখে আসেন, কিছু কিছু কবরের নিচে কাদা হয়ে আছে, কিছু কিছু কবরে পানি জমে আছে, পানি। একদিন আমরাও গিয়ে তাদের কাছে যাব, কোথাও একদিন আমাদের কবরের বাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকে যাবে। আহা, একদিন আমাদের কবরও পানি জমে যাবে। ভয় হয় না? ভয় এলো না? ভয়। সমাজ আমাদের সুদে ডুবে আছে, সমাজ সুদে ডুবে গিয়েছে। ঠিক বলছি না ভুল বলছে? বাড়ির মেয়েগুলিও সমিতি শুরু করেছে, দল করেছে, দল। বাড়ির মা গুলি 10টা আন্ডা বিক্রি করেছে, অবসর সময় বসে বসে চটের সিমেন্টের বস্তায় ওই উল দিয়ে ডিজাইন করে করে দস্তখান করেছে, জানালার ডিজাইন করে পাখার ফুল করেছে, পাপোশ করেছে, গেটের সামনে ঢোকার জন্য ফুল দিয়ে উল দিয়ে ফুলের ডিজাইন করেছে, কঞ্চি কেটে ওটাকে ছিলে ছিলে ছোট ছোট সরু সরু করে ওইগুলো দিয়ে টুকরি করেছে, বাজারে বিক্রি করে 2 পয়সা হলো, ওগুলি সব সমিতিতে জমা দিচ্ছে। নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে, সমাজ ধ্বংস করে ফেলেছে। মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা, হাত জোর করে আপনার পীরের বাচ্চারা বলতে ফিরে আসে, নাজাতের কোনো গল্প নাই। কত নামাজ পড়বেন, কবুল হবে না। কত জিকির করবেন, কবুল হবে না। এখন তো আমাদের বাড়িতে কোরআন শরীফ একটা সাদাবাদ জিনিস হয়েছে। আপনাদের এলাকায় কি খবর? মাথার দিকটায়, বাড়ির রুমের মাথার দিকে, সেই ওপরে সানসেটের ওপরটায় সুন্দর কাঁচ কেটে দেয়ালে কেলাম করে ওই কাঁচটাকে এঁটে সুন্দর সোনালী কালার একটা রেহেল কিনেছে, আর সুন্দর পারা কোরআন শরীফ হাদিয়া করেছে। রেহেলটা দিয়ে ওর উপর কোরআন শরীফ মাথার দিকে উপরে রেখেছে। হুজুর, কোরআন শরীফটা ওইখানটা রেখেছে, ওই সুন্দর করে হুজুর খাইদা মাথার দিকে ওদের পানা হয়ে যায়, এমন জায়গায় রেখেছে পড়তে গেলে সিঁড়িবে উঠবে। কথা বলে না? কোরআন শরীফ পড়তে গেলে সিঁড়ি এনে কোরআন শরীফ নামিয়ে পড়তে হবে, সামনে থেকে পড়ে না, বলে সিঁড়ি এনে কোরআন শরীফ পেরে পড়বে। কীর্তি দেখেছে? আমাদের বাড়ি কোরআন শরীফ তেলাওয়াত বন্ধ হয়ে গেছে, মেয়েগুলিও আজকাল পড়ছে না। বলেন, আমি আপনাদের নাউজুবিল্লাহ অপমান করছি না, আমরা কেমন হয়েছি ভেবে দেখেন। শুধু আমি আস্তাগফিরুল্লাহ আপনাদের দোষ দিচ্ছি না, আমি আমাকেও নিচ্ছি। আমরা এত ভালো হয়েছি, কোরআন শরীফ পড়ার সময় নেই আমাদের, এত ভালো হয়ে গেছে। ভালো হয়, সারাদিন একটা লাইন হলো কোরআন শরীফ পড়বেন। মায়েরা কোরআন শরীফ পড়বেন। আমাদের মুরব্বী মা গুলি তারা কোরআন শরীফ পড়তেন, বয়স্কা মা এখনো পড়ে, কিন্তু নতুন গুলি ওই বাড়িতে সাজিয়ে রেখেছে। ঠিক না ভুল বলছি? আল্লাহ পাক আমাদের বাড়ির মা গুলিকে সুবুদ্ধি দান, বলেন আমি। আল্লাহ আমার বোনগুলিকে সুবুদ্ধি দান, বলেন আমি। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। সমাজ আমাদের তাসে ডুবে গেছে, তাস। দুপুরটা হওয়া অপেক্ষা, সেই মোর মাথায় গিয়ে চট বিছিয়ে শুরু হয়ে গেল। ওটা মুরব্বীদের, ওটা আধ বয়সীদের, এটা চ্যাংরাদের। ঠিক বলছে না ভুল বলছি? নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন। এখন যুবকগুলো আর বাজারে বসে তাস খেলে, এখন এরকম থাকলে কাজ মিটে যাচ্ছে। সফটওয়্যার 12 হয়ে গেছে, ঘরে বসে তাস খেলছে।
শুধু এমনি খেলা না, ওতে আবার জিতলে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক হচ্ছে, টাকা যাচ্ছে ব্যাংকে। কাফের গুলি আমাদের বাড়ির ছেলেগুলোকে ভালো থাকতে দেবে না। হারামের লোভ দেখাচ্ছে, হারামের লোভ দেখাচ্ছে। তাস খেললে টাকা দেয়, ছেলেদের লোভ লেগে যাচ্ছে, তাস খেলছে, নাউজুবিল্লাহ বলে, ওটা হারাম। ফিরে আসে, সমাজ লটারিতে ছেয়ে আছে। ঠিক বলছে না ভুল বলছে? লটারি আগে বাজারে, ছোট বাজার দূরের কথা, বড় বাজারে খুঁজে পাওয়া যেত না। সপ্তাহে একদিন, দুদিন, 3 দিন ব্যাগে করে লটারির টিকিট আনতো, দোকান দোকান ঘুরে ঘুরে বিক্রি করতো। লটারি কিনবে, টিকিট কিনবে, টিকিট কথা বলে না। এখন ছোট্ট পাড়া বাজারে 5 জায়গায় বিক্রি হচ্ছে। তার মানে কি বলেন তো, চাহিদা ভালোই আছে। নাউজুবিল্লাহ বলে, জোরে বলে। আপনাদের এই এলাকায় মূল ব্যবসা কি? মাছের, মাছ না, মাছ আর সবজি, দুটোই রাত্রে উঠার ব্যাপার। মাছ রাত 2টোয় উঠতে হয়, সবজি রাত 3টেয় উঠতে হয়। মোবাইলে অ্যালার্ম দিয়েছিল, মাছ ঘুম দিয়েছে, ঘুম দিয়েছে, মাছ মরে যাচ্ছে, ঘুম দিয়েছে। 3টে অ্যালার্ম, 2টো অ্যালার্ম। 4 বছরের বাচ্চাটা বাপের বুকের উপর জড়িয়ে ধরে শুয়েছিল। যে অ্যালার্ম বেজেছে না, বুক থেকে ঠেলে সরিয়ে, পৌষ মাসে ঠান্ডা, চাদর জড়িয়ে পানিতে নামে। তো কম্বল পরে, তো কম্বল গায়ে দেয় না, জ্যাকেট পরে নামে, তো মোজা পরে নামে, গামছা জড়িয়ে যাবে, পৌষ মাসে কাঁপতে কাঁপতে নেবে। ওই ঘুনি তুলে সমতল জায়গায় এসে ঝেড়ে ঝেড়ে মাছগুলোকে এক জায়গায় জড়ো করে। অনেক সময় ওই ঘুনিতে সাপ পড়ে, পানি ডুরা না, কানামিটিবি না, জাত সাপ পড়ে। একবার চুমু খেলে না, ঘুরতে হবে না। আল্লাহ সকলকে হেফাজত করে, বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওই মাছগুলিকে এক জায়গায় জড়ো করে 5 বিঘের ঘের যা মাছ হয়েছে, একটা ইঞ্জিল ভ্যান ভাড়া করে যদি বিক্রি করতে, বাবুরহাট বলেন, বাবুরহাট জীবনতলা বলেন, মালঞ্চ বলেন, ঘুষিকাটা বলেন, যেখানে বলেন, পড়তে হবে না। 5 জন মিলে ইঞ্জিল ভ্যান ভাড়া করেছে। তোর 3 কেজি, আমার 2 কেজি, তোর 4 কেজি মাছ, এই সব গিয়ে বিক্রি করে বেলা 11টায় ঘরে এসেছে। এই টাকাটা আল্লাহ মিলালেন, ওটা হারাম না হালাল বলেন তো? ঠিক করে বলেন, হারাম না হালাল? বুক ফেটে গেছে ইনকাম করতে। গামছা পরেই না বাজারে চলে যায় অনেকে, বিক্রি করে ওই পৌষ মাসের ঠান্ডায় কাঁপতে কাঁপতে যায়। ইঞ্জিল ভ্যানের সামনে ঘেরা নেই, ফাঁকা, ওই ভিজে অবস্থায় গায়ে হাওয়া লাগছে। ঠিক বলছে না ভুল বলছে? আল্লাহ 2 টাকা দিলেন হালাল সবজি। রাত 3টের সময় মাঠে নেমে গেল, ঠান্ডায় কেঁপে কেঁপে সবজিগুলোকে তুলে বাজারাই করে মাথায় বয়ে বয়ে ভ্যানের ওপর রেখে ওই ভ্যান টেনে টেনে বাজারে গিয়ে বিক্রি করেছে। আল্লাহ 2 টাকা মিলালেন, হারাম না হালাল? ঠিক করে বলেন। বুক ফেটে গেছে ইনকাম করতে গিয়ে, ওই ফসলটা ফলাতে গিয়ে বুক ফেটে গেছে। সার দিয়া, বীজ দিয়া, ঘাস তোলা, মাথার ঘাম গড়িয়ে গড়িয়ে পায়ে গিয়েছে। ঠিক বলছে না ভুল বলছি? আল্লাহ 2 টাকা দিল, টাকা ওই টাকা গুণ থেকে বার করে লটারি কাটছে। পারলেন? কষ্ট হলো না? কষ্ট। মায়া হলো না? মায়া। দুঃখ লাগলো না? এত কষ্টের অর্থটা হারামে দিলেন। হাত জোর করে বলি, ফিরে আসে। নাজাতের গল্প না হয়। 11টা নয়, 12টা নয়, 1টা নয়, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, লটারির আড্ডা, সাতটার আড্ডা, সুদের আড্ডা, গানের আড্ডা, মদের আড্ডা, হারাম আড্ডা থেকে বাড়ি ফিরে গেলেন। তওবা নাই, কলেমা নাই, তাসবিহ নাই, জিকির নাই, ফাতিহা নাই, আয়াতুল কুরসি নাই, কেঁদে কেঁদে মা বাঁচায় না, নামাজও নাই। ওই অবস্থায় ঘুমিয়ে গেলেন, বুকে হাতে রেখে আল্লাহকে সাক্ষী করে বলেন তো, ওই রাতে যদি মরণ হয়ে যায়, ওই রাতে যদি মরণ হয়ে যায়, মরণ, জীবনের শেষ কাজটা হয়েছে তাস, জীবনের শেষ কাজটা হয়েছে জুয়া, জীবনের শেষ কাজটা হয়েছে লটারি, জীবনের শেষ কাজটা হয়েছে সুদ, জীবনের শেষ কাজটা হয়েছে গান, জীবনের শেষ কাজটা হয়েছে মদ, জীবনের শেষ কাজটা হয়েছে হারাম। বলেন, মনে হয় আপনাদের কবরটা জান্নাতের টুকরা?
ফিরে আসেন। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। আল্লাহ দয়াময়, দয়া করে প্রত্যেকের মনটা আল্লাহ নোংরা থেকে ঘুরিয়ে দেন। বলেন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। ভালো হয়, মানবেন, মানার মতন মানে, যারা মেনেছেন তাদের থেকে শিক্ষা নেন। মানার মতো মেনেছেন আমার রাসূলের সাহাবী, হযরতে সাহাবিয়া মহিলা হযরতে জুনাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুবহানাল্লাহ বলেন। হযরতে জুনাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জেহেলের খাদেমা ছিল, মেয়ে মহিলা, মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ বললেন না? আবু জেহেল প্রহার করছে, জুনাইরা ইসলাম ছেড়ে দাও, কলেমা ছেড়ে দাও, আল্লাহর রাসূলকে ভুলে যাও। হযরত জুনাইরা বলছেন, যেটা অন্তরে গেঁথেছে ওটা আর মুজবে না। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? ওটা মুজবে না। আবু জেহেল হযরত জুনাইরাকে মারছে, দেখছেন হযরত ওমর ফারুক ওই রাস্তা থেকে হেঁটে হেঁটে আসছেন। আবু জেহেল হাঁফিয়ে গিয়ে বলছে, ওমর রাদিয়াল্লাহু আনহু, এই জুনাইরা মুসলমান হয়েছে, মারো। ফারুক আজম ইসলাম কবুলের আগে উনিও মেরেছে। হযরত জুনাইরার মাথায় পাথর মেরে দেয়া হলো। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ রাসূলের সাহাবিয়া হযরত জুনাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথাতে পাথর মেরে দিল। আবু জেহেল মাথাতে আঘাত করে দিল। আল্লাহ রাসূলের সাহাবিয়া হযরত জুনাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ দুটি বার হয়ে গেল, চোখ দুটি বার হয়ে গেল। ও যুবকেরা, হযরত জুনাইরাকে জানিয়ে দিল, এই জুনাইরা ডাকতো আল্লাহকে, তোর আল্লাহর কত ক্ষমতা, তোর আল্লাহর কত ক্ষমতা, তোর চোখ দুটিকে ফিরিয়ে দেবে, তোর চোখ দুটিকে ভালো করে দেবে। ও যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবিয়া হযরত জুনাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়াটা চাইতে লাগলেন, কেঁদে কেঁদে দোয়া চাইতে লাগলেন। ও রব্বি আল্লাহ, আমি জুনাইরা, আমার কোনো দুঃখ নয়, আমার কোনো কষ্ট নয়, আল্লাহ আমি জুনাইরা, আমার কোনো দুঃখ নয়, এরা আমাকে এত মার মেরেছে, আমার কোনো কষ্ট নয়, আমি জুনাইরা, আমার চোখ দুটি বার হয়ে গেল, আমার চোখ দুটি বার হয়ে গেল। ও রব্বি আল্লাহ, আমি জুনাইরা, কোনো দুঃখ নয়, আমি জুনাইরা আপনার দরবারে এই চোখ দুটিকে চাইতাম না, এই চোখ দুটিকে নিতাম না। ও রব্বি আল্লাহ, এরা আমাকে জানিয়ে দিয়েছে ডাকতো আল্লাহকে, তো আল্লাহর কত ক্ষমতা, তোর আল্লাহর কত ক্ষমতা, তোর চোখ দুটিকে ফিরিয়ে দেবে, তোর চোখ দুটিকে ভালো করে দেবে। ও রব্বি আল্লাহ, আমি জুনাইরা, আমার চোখ দুটিকে ভালো করে দিন, আমার চোখ দুটিকে ফিরিয়ে দিন। এরা আপনার ক্ষমতার কথা বলেছে, এরা আপনার কথা বলেছেন। ও রব্বি আল্লাহ, আমার চোখ দুটিকে ভালো করে দিন, আমার চোখ দুটিকে ফিরিয়ে দিন। ও যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবিয়া হযরত জুনাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাকের হুকুমে চোখ দুটি ভালো হয়ে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। মাথায় পাথরের বাড়ি দিয়েছে, চোখ বার হয়ে গেছে। ডাক তোর আল্লাহকে, ডাক, কত ক্ষমতা তোর আল্লাহ দেখে। নাউজুবিল্লাহ বল, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহ বললেন না? সমস্ত ক্ষমতার মালিক হলেন আমার আল্লাহ। জোরে বলে, জোরে বলে। আল্লাহ পাকের হুকুমে হযরত জুনাইরা চোখ দুটি ভালো হয়ে গেল। জোরে বলবেন না? কত সবর, কত মানা, কত মুহাব্বত। মানার মতন মানা, মুহাব্বতের মতন মুহাব্বত আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা, আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ হযরত দাদা পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ, সুবহানাল্লাহ বললেন না? জানাক আল্লাহ পাক জামানার মুজাদ্দিদ করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। বিংশ শতাব্দীর মুজাদ্দিদ দাদা পীর রাহমাতুল্লাহ। আপনারা পীর বলে মানেন ওনাকে? বলে না? পাঁচ হুজুর পীর কেবলাকে মানে, আব্বাজান চাচাজান মুরব্বী হুজুর গুলোকে মানে, নীতি ঠিক করেন। সানাউল্লাহ সিদ্দিকের ভাষা, ব্যবহার, আখলাক, চরিত্র যদি মনে হয় খারাপ, আমার থেকে দূরে থাকেন, আমার কোনো কষ্ট নাই। যদি মনে হয় এই দাদা পীরের এই আওলাদটার ভাষাটা খারাপ, চলাফেরা খারাপ, দূরে সরে যান, কোনো দুঃখ নাই। আপনি তো মুজাদ্দিদুল জামানকে ভালোবাসেন, আপনি তো পাঁচ হুজুরকে ভালোবাসেন, আব্বাজান চাচাজান মুরব্বী হুজুরদের তো মানে না।
আমি বাদে আমার আরো পীরজাদা ভাইয়েরা আছে, তাদের তো ভালোবাসে, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই। নীতি ঠিক করে। চতুর্দিকে ফিতনা শুরু হয়ে গেছে, মানবেন? মানার মতো। সানাউল্লাহ সিদ্দিকের দুটো খারাপ কথার জন্য দরবার শরীফ থেকে মুখ ঘোরাবেন না। আমার মুখের দিকে তাকে দরবারে গিয়েছেন আপনারা? দাদা হুজুর কেবলা তানার ভালোবাসা, আল্লাহ আল্লাহ রাসূলের খাতিরে তানার ভালোবাসায় ফুরফুরা শরীফে কোটি কোটি মানুষ ছোটে। জোরে বলে, ঠিক বললাম না ভুল বললাম? আমার জন্য ফুরফুরা শরীফের ইজ্জত হয় রে। কিছু কিছু মানুষ বলে সানাউল্লাহ সিদ্দিকী যা করলে দরবারের আর ইজ্জত থাকলো না। না, দরবারের ইজ্জতটা আমার জন্য হয়নি, জানাদের জন্য আল্লাহ দিয়েছেন, তানাদের ভালোবাসাতে আমার আল্লাহ কায়েম রাখবেন। ফুরফুরা শরীফের ইতিহাসটা নতুন নয়, 750 বছরের ইতিহাস হলো ফুরফুরা শরীফ। সুবহানাল্লাহ বলেন। 750 বছর ফুরফুরা শরীফের হিস্টোরি নতুন নয়। মেদিনীপুর টাউনে হযরতে হাজী মাওলানা মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আমার দাদু, জানার নামে মেদিনীপুর জেলা হয়েছে, মাদানী নগর বা মাদানীপুর থেকে মেদিনীপুর। হযরতে হাজী মাওলানা মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ। ফুরফুরা শরীফ নতুন নয়, অনেক পুরাতন। মেনেছে মোহাব্বতটাই মজবুত হয়। কে মানলেন না মানলেন আমার দেখার সময় নেই, আমি মানি। এই ভালোবাসা তৈরি করে। কথা বুঝছেন না বোঝেন না? দরবারের আদব, দরবারের প্রতি ভালোবাসাটা ঠিক রাখবে। একটা করে গোল জামা তৈরি করবেন আপনারা, গোল জামা, কলাট হবে না। কলার ছাড়া এই নেট গোল জামা, কোনটি হাঁটু আর পায়ের গাঁটের মাঝখানে, কলার ছাড়া। আস্তাগফিরুল্লাহ, ভুল ব্যাখ্যা করবেন। আমি কিন্তু বলিনি ফারা পাঞ্জাবিতে নামাজ হবে, নাউজুবিল্লাহ, এটা আমি বলতে পারি না, এটা আমি বলতে পারি না। তবে আপনারা একটা করে গোল জামা তৈরি করবেন। যুবক ভাইরা, মুরব্বী বাপেরা করবে। জুম্মার নামাজে যাচ্ছেন গোল জামা পরে যান, ওয়াক্তের নামাজে যাচ্ছেন গোল জামা পরে যান, জলসা মাহফিলে বসছেন গোল জামা পরে বসেন, ফুরফুরা শরীফে যাচ্ছেন গোল জামা পরে যান। এখনো ফুরফুরা শরীফে প্যান্ট শার্ট পরে যাবেন? ওটা পার্কে ঘুরতে যান না, ওটা আল্লাহর ওলির দরবারে গিয়েছেন। বাসে গেলেন, ট্রেনে গেলেন, প্যান্ট শার্ট পরে। কথা বুঝতে পারলেন না? রুমাল করে রেডি করেন, বলে দিচ্ছি। কথা বুঝতে পারেন না? ভাইরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, ট্রেনে গেলে জামা নিয়ে যান, ফুরফুরা শরীফে ড্রেসটা চেঞ্জ করবেন, গোল জামা পরে, পাজামা কি লুঙ্গি পরে ঘোরেন, আবার আসার সময় চেঞ্জ করে ব্যাগে ওগুলো গুছিয়ে যেটা পরে গিয়েছিলেন ওটা পরে আবার চলে আসে। একটা গোল জামা করবেন, আল্লাহ তৌফিক দান। বলুন আমিন, বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। ভাইরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুক্তাসার করলাম, আল্লাহ পাক আবার যদি কোনোদিন তৌফিক দান তো দেখা হবে। কথা বললেন? যুবক ভাইরা, নামাজি হন, নামাজ ছাড়বেন না, নামাজ ছাড়া যাবে না। আমার বোনেরা, মেয়েরা নামাজি হন। আমার যুবক ভাইরা, আমার যুবতী বোনেরা মা বাপের খেদমত করবে। মা বাপ যেন আমাদের ব্যবহারে কষ্ট না পেয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে আমাদের মা বাপের খিদমত করার তৌফিক দান করে। বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এখন বিদায় নেব। আমার এই কমিটি ভাইয়েরা যাচ্ছে, যার যা মনে লাগবে, যার চাপ নেই, খুশি মনে যে যা পারবে আমার এই ভাইদের হাতে শরীক হয়, কিছু কিছু দেন। বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, দেন বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, যার যা মনে দেন, শরীক হন, শরীক হন, দেন বিসমিল্লাহ বলে। আমার এই ভাইয়েরা যাচ্ছে, আমাদের বাড়ির মায়েরা, আমার বোনেরা, মেয়েরা, মহিলারা, আপনারা কিছু কিছু দেন, মেয়েরাও কিছু কিছু দেন, মায়েরা দেন, আমার বোনেরা আপনারা দেন, সবাই দেন, শরীক হন। মায়েরা, বাচ্চানেরা দেন, সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, শরীক হন, দিতে হয়, দেন বিসমিল্লাহ বলে পকেটে হাত দিয়ে দেন। এখন আমি আপনাদের কাছে বিদায় নেব। আল্লাহ পাক যদি আবার কোনোদিন সুযোগ দেন, আবার তৌফিক দেন, ইনশাআল্লাহ দেখা হবে। কথা বুঝতে পেরেছেন? নীতিটা ঠিক রাখবে, এলোমেলো হন না এদিক ওদিক। সানাউল্লাহ সিদ্দিকের ভাষা খারাপ হলে আমার থেকে দূরে থাকেন, নীতিটাকে মজবুত করে ধরে রাখবেন।
কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক আমাদের সমস্ত ফিতনা থেকে দূরে রাখেন। আল্লাহ আমাদের সকলকে হকের উপর চলা তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে ঈমান আমল খাতিমা বিল খাইর নসিব করেন। সকলে বলেন